এবার ঈশা খান চৌধুরীকে ব্যাচ এবং উত্তরী পড়ে বরণ করবেন সভাপতি মিজানুর রহমান সাহেব। আব্দুল হান্নান সাহেবকে ব্যাচ করাবেন আমাদের ছাত্র পরিষদের নেতা হান্নান, এবং আমাদের মালদা তাকে ব্যাচ করাবেন আমাদের রহমান সাহেব। বদরুদ্দোজা সাহেবকে ব্যাচ করাবেন আমাদের আছেন মঞ্চে, তাদেরকে এক এক করে আমার নাম রনি সাহেব। মুসলিমটাকে ব্যাচ করাবেন আমাদের রকি সাহেব, তৌফিক সাহেব। বিধানসভা থেকে রেকর্ড ভোটে লিড দিয়েছেন, 1,11,000 ভোটে লিড করেছেন। এবার আমাদের মালদা জেলার কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট মতিউর সাহেবকে অনুরোধ করব আপনি সভাপতি। সদর হ্যালো, এবার আমাদের কালিয়াচক ব্লকে ধুলিয়া থেকে এসছেন শাফি। নির্বাচনোত্তরকালে আজকের সংবর্ধনা অনুষ্ঠানে এই মানপত্র পাঠের আগে আমি তার ভূমিকাটা একটু বলতে চাই যে মালদা নির্বাচনের মধ্যে যে কী অবস্থা ছিল, নানা রকম অশান্তি। ভারতীয় জাতীয় কংগ্রেস কালিয়াচক 1 ব্লক কংগ্রেস কমিটি, পোস্ট কালিয়াচক মালদা, মানপত্র। আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসে কালিয়াচক 1 ব্লক ব্রিগেডের গুণমুগ্ধ ও সহযোগিতাবৃন্দ, আমাদের প্রিয় ও লড়াকু নেতা সর্বশ্রী ঈশা খান চৌধুরী মহাশয়ের প্রতি আমাদের সকলের পক্ষ থেকে হার্দিক সম্বর্ধনা জ্ঞাপনে মানপত্র প্রদান। আমাদের পশ্চিমে অনেক তাদের উন্নয়নমূলক কাজ, পরিষেবা কাজগুলো ছিল, যেমন সরকার পরিচালনা করার ফলে সমস্ত পরিষেবাগুলো বন্ধ হয়ে গেছে। আমার হাতে দুটো আবেদনপত্র আছে, আমি সংসদের হাতে দেব। সর্বাধিক ভোট এই লোকসভা সংগঠন আমরা মজবুত করতে চাইছি। কেন বন্ধুগণ? কারণ বুথ আর গ্রাম, যেমন একটু আগে আমাদের হান্নান সাহেব বলেন, ওটা হচ্ছে আমাদের টার্গেট। গ্রামের মানুষের যদি থাকে আমাদের পাশে, কালিয়াচক ব্লক, আমরা বিভিন্ন আমাদের সংগঠনের কাজ করছি। ডিক্টেটরশিপ বন্ধ, ডিক্টেটরশিপ আর নেই। আমাদের যে ভয় ছিল যদি হাত দিবেন আমাদের দেশের সংবিধান, বন্ধ, তার হবে না। উনি সংবিধান আর হাত দিতে পারবেন না। ওনার সরকার মাইনরিটি সরকার। উনি বলছিলেন যে উনি এই পৃথিবীর লোক নয়, উনি এই পৃথিবীর লোক নয়, উনি আমাদের মতন একটা মানুষ। উনিও হাঁটতে পারেন, উনি জিততে পারেন। আগামী দিন আমার মনে হয় আমার বড় কথা